আবারও নিয়ে চলে এলাম থার্ড সেম মাইনর সোশ্যোলজি সাবজেক্টের সাজেশন। দেখে নাও গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অধীনে যারা। হ্যালো বন্ধুরা, আবার নিয়ে চলে এসেছি ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গর অধীনে থার্ড সেমিস্টার মাইনর সাবজেক্ট সোশ্যোলজি অর্থাৎ MNC 0.3 সাবজেক্টের সাজেশন। কি কি পরীক্ষার ঘরে কি কি প্রশ্ন আসবে তা কিন্তু একবার চোখ বুলিয়ে দেখে নাও। কেউ স্কিপ করবে না, কারণ স্কিপ করলে তোমাদেরই কিন্তু বিফলতা আসবে। ভিডিওর মধ্যে কিন্তু সবকটাই আলোচনা করা হবে। কি কি প্রশ্ন ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট রয়েছে। তাই বলছি, যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠোনি, তাদেরকে বলবো রেড বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে উঠে যাও এবং অন্যান্য সাজেশন পাওয়ার জন্য। যাই হোক, শুরু করছি। কি কি আসতে পারে পরীক্ষায়? থার্ড সেম মাইনর সোশ্যোলজি MNC 0.3। চলো শুরু করি। এখানে রয়েছে প্রথম প্রশ্ন, পরিবার কি? সংজ্ঞা ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। ভেরি, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা অবশ্যই দেখে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? পরিবারের কাঠামো ও কার্যাবলীর পরিবর্তন কিভাবে ঘটে? তোমাকে বলবো জাস্ট পরিবার কি, সংজ্ঞা বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। হ্যাঁ, এই প্রশ্নটা কেউ ছেড়ে যাবে না, অবশ্যই পরীক্ষার রুমে কিন্তু দেখার চান্স প্রবল রয়েছে। তারপরে দ্বিতীয় প্রশ্ন রয়েছে, সমাজ বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিবাহের সংজ্ঞা প্রদান করো। অর্থাৎ যেটা বিবাহ কি তা কিন্তু দেখে যাওয়ার চেষ্টা করো। ডিফাইন ম্যারেজ, ঠিক আছে? সমাজ বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিবাহর সংজ্ঞা দাও ও প্রদান করো। বিবাহ কি তা কিন্তু আলোচনা করো। এই প্রশ্নটা অবশ্যই দেখে যাওয়ার চেষ্টা করবে। বিবাহের বিভিন্ন প্রকার ও নিয়ম সহ আলোচনা করো। ভেরি, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটাও দেখে যেতে পারো। এবং বিবাহ দিয়ে একটা প্রশ্ন আসবে, সেটা তোমাদেরকে কিভাবে আসবে কিন্তু তা কিন্তু বিস্তারিত করা হয়েছে। এই 3 নম্বর যেটা প্রশ্ন রয়েছে, বিবাহর প্রথার পরিবর্তন সম্পর্কে আলোচনা করে। এই প্রশ্নটাও দেখে যাওয়ার চেষ্টা করো। এই 3টি প্রশ্ন একই ধরনের প্রশ্ন রয়েছে, কিন্তু জাস্ট একটু আলাদা হবে, হ্যাঁ? তো তোমাকে বলবো জাস্ট এই 3টি বিবাহের মধ্যে দিয়ে দেখে যাও, অবশ্যই কমন পাবে। তারপরে বলবো আত্মীয়তা কি? আত্মীয়তার বিভিন্ন প্রকার আলোচনা করো। ভেরি, 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 ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আত্মীয়তা কি? আত্মীয়তার বিভিন্ন প্রকার আলোচনা করো, একদম। তারপরে রয়েছে 5 নম্বর প্রশ্ন, এক রৈখিক বংশগতি কি? এর বিভিন্ন ধরন প্রকার সহ আলোচনা করো। এক রৈখিক বংশ পরম্পরা বা বংশগতি কি? এরকম বলতে কি বোঝো? 5 মার্কে দেওয়ার চান্স অনেকটাই প্রবল রয়েছে, ঠিক আছে? 6 নম্বর যেটা প্রশ্ন রয়েছে, সামাজিক স্তর বিন্যাস বলতে কি বোঝানো হয় বা সামাজিক স্তর বিন্যাস বলতে কি বোঝো? একই প্রশ্ন, এই প্রশ্নটা দেখে যাওয়ার চেষ্টা করো। তারপরে রয়েছে বর্ণ শ্রেণী ক্ষমতা এবং লিঙ্গভিত্তিক স্তর বিন্যাস কিভাবে কাজ করে, দেখে যাওয়ার চেষ্টা করো। তারপরে রয়েছে 7 নম্বর প্রশ্ন, ভারতে সামাজিক শ্রেণীর পরিবর্তন কিভাবে ঘটেছে? এটা প্রশ্ন কিন্তু অনেক রকম ঘুরিয়ে দিতে পারে। সামাজিক শ্রেণী পরিবর্তনের কারণ লেখো। ভারতে সামাজিক শ্রেণীর পরিবর্তনের কারণ আসতে পারে বা ভারতে সামাজিক শ্রেণীর পরিবর্তন কিভাবে ঘটেছে তা বিস্তারিত আলোচনা করো। ঘুরিয়ে দেওয়ার চান্স রয়েছে, প্রশ্নটা দেখে যাওয়ার চেষ্টা করো বন্ধুরা। তারপরে রয়েছে যেটা সোশ্যাল মোবিলিটি অর্থাৎ সামাজিক গতিশীলতা কি? এর বিভিন্ন প্রকার সহ ব্যাখ্যা করো। ভেরি, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও দেখা যাওয়ার চেষ্টা করো। তারপরে যেটা রয়েছে 10 নম্বর প্রশ্ন, সামাজিক পরিবর্তন ও সামাজিক অগ্রগতির সংখ্যা ও প্রকৃতি ব্যাখ্যা করো। ভেরি, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা দেখে যাওয়ার চেষ্টা করো। এবং যারা বেশি ভাবছো যে আমি একটু অতিরিক্ত পড়তে চাই, যারা ট্যালেন্টেড স্টুডেন্ট, যাদের এগুলো কভার হয়ে গেছে, এবার তোমরা যদি অতিরিক্ত পড়তে চাও তাদের জন্য কিছুটা কথা নিয়ে এসেছি। সামাজিক পরিবর্তনের দিক নির্দেশনা কি, সেটা পড়ে যাওয়ার চেষ্টা করতে পারো। এবং সামাজিক পরিবর্তনের আইনগত ব্যবস্থার ভূমিকা, এটা কিন্তু পড়ে যাওয়ার চেষ্টা করতেই হবে, কারণ সামাজিক পরিবর্তনের আইন ব্যবস্থার ভূমিকা, এই প্রশ্নটা সবার জন্য গুরুত্বপূর্ণ। ওকে। তারপরে রয়েছে সামাজিক পরিবর্তনের কারণ, এটা কিন্তু এক্সট্রাভাবে দিয়েছি, কারণ এটা তোমাকে আগেই বুঝিয়ে দেওয়া হয়েছিল 7 নম্বর প্রশ্নতে, যে ভারতে সামাজিক শ্রেণীর পরিবর্তন কিভাবে ঘটেছে, অর্থাৎ সামাজিক পরিবর্তনের কারণ। একই প্রশ্ন, কিন্তু এটাকে এক্সট্রাভাবে কিন্তু নতুন পেজে দিয়েছি, কারণ এই প্রশ্নটা ভেরি, ভেরি ইম্পর্টেন্ট রয়েছে বলে। থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।